আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমরা দেখতে পাচ্ছ সামনে একটি গাছের মতো দেখতে অনেকটাই। মনে হচ্ছে যে গাছ ভেসে যাচ্ছে, কিন্তু এটি আসলে গাছ না, এটা একটি কুমির। আমরা সকলে ভিডিও করছি। এই কুমিরটা প্রায় মাঝে মাঝে এই জায়গায় দেখা যায়, বিশেষ করে আসরের আজানের পর সে এখান দিয়ে আরেক জায়গায় যায়। প্রায় সময় এই কুমিরটাকে এখানে দেখতে পাওয়া যায়। কুমিরটা দেখতে পাচ্ছেন কত বড় একটা কুমির, প্রায় 15 থেকে 20 ফিট লম্বা হবে কুমিরটা, এবং অনেক মোটা একটা কুমির। একটা মানুষকে আরামসে সে গিলে নিতে পারবে। পানির মধ্যে আছে সেই জন্য একটু ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে কুমিরটা অনেক বড়। আকাশে প্লেন উড়ে যাচ্ছে এখন, দেখতে পাচ্ছেন। প্লেন দেখলে খুব বাড়ির কথা মনে পড়ে। এই প্লেনে করে কবে যে যেতে পারবো বাড়িতে আবার। তো এই ব্রুনাইয়ে এখানে প্রায় এই কুমিরটা হয়তো বা বসবাস করে, প্রায় সময় দেখতে পাওয়া যায় এখানে। এটা হচ্ছে ব্রুনাই কেবি, এই জায়গাটার নাম। এটা হচ্ছে কেবি পয়েন্ট এই জায়গাটা বলে। এক সময় এখান দিয়ে লঞ্চ যাওয়া আসা করতো এপার থেকে ওপার, কিন্তু এখন আর যায় না। এখন ব্রিজ হয়েছে অন্য এক জায়গায়। এখানে ছোট ছোট জাহাজ এসে দাঁড়িয়ে থাকে, তারা মাল খালাস করে এখানে। সেই জন্য এখানকার নাম হলো, এই জায়গাটার নাম দিয়েছে কেবি পয়েন্ট জায়গাটার নাম। যারা পুনে থাকেন তারা হয়তো বা জায়গাটা চিনেন। এগুলো ছোট ছোট স্টিমারে করে তারা সাগর থেকে আসে। সাগরে অনেক জায়গায় তেলের যেগুলো খনির মেশিন আছে ওইগুলোতে কাজ করে অনেক লোক। আবার সাগরে মাছ ধরতে যায় ছোট ছোট লঞ্চ নিয়ে অনেক মানুষ। তো কুমিরটা তার আস্তানায় না গিয়ে আবার সে পিছন দিকে যাচ্ছে, মানে আগের জায়গায়। এখান দিয়ে সেও চলে যায়, কিন্তু আজ যাচ্ছে না, আবার সে পিছন দিকে ঘুরেছে। সামনে মানুষ দেখতে পেয়েছে তার জন্য। তো ব্রুনাইয়ে এটি একটি মাত্র নদী, তাছাড়া আর কোনো নদী নাই আমার জানা মতে। একটি মাত্রই নদী। এই নদীটা মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়ায় চলে গেছে, আবার সাগরে সাগরের সাথে মিশে গেছে নদীটা। সাগর থেকে আবার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে আবার সাগরে চলে গেছে। তো এই নদীটাতে অনেক কুমির আছে, যেখানে সেখানে কুমির দেখা যায় এই নদীটাতে। আর বিশেষ করে ব্রুনাইয়ের বিভিন্ন জায়গায় যেগুলো রাস্তা দিয়ে লঙ্ঘন করা আছে, ড্রেন করা আছে, সেই ড্রেনের ভিতরেও কুমির দেখতে পাওয়া যায় অনেক সময়। অনেক কুমির এদেশে, এক কথায় পুরা দেশেই কুমির দেখতে পাওয়া যায়। ছোট ছোট যেগুলো লঙ্কান আছে, আবার ছোট ছোট যেগুলো পুকুর আছে সেগুলোতে কুমির থাকে। বিশেষ করে মানুষ আক্রমণ করে যেগুলো ছোট ছোট পুকুর, ওখানে যদি কেউ মাছ মারতে যায় তাদেরকে বেশিরভাগ আক্রমণ করে। তারা জঙ্গলে লুকিয়ে থাকে কিন্তু দেখতে পাওয়া যায় না, যার কারণে বেশি আরও সমস্যা হয়। তো বাংলাদেশি অনেক ভাই শুনেছি মানুষের মুখে যে কুমিরে আক্রান্ত হয়ে মারা গেছে। আহ, এর আগে একটা ঘটনা শুনেছি আমি এদেশে আসার আগে, যে একজনকে কুমিরে ধরেছিল। তারপর এদেশে কুমির ধরার জন্য ফায়ার সার্ভিস আছে। ফায়ার সার্ভিসের কর্মী যেগুলো আছে ওগুলা এদেশে শুধুমাত্র ওরা কুমির ধরে বেড়ায়। তাদেরকে ফোন দিয়ে ডাকার পর তারা গিয়ে মানুষটাকে পেয়েছে, কিন্তু অর্ধেক খেয়ে নিয়েছিল আর কি। কুমিরটাকেও পেয়েছে, মানুষটাকে পেয়েছে। তো এরকম ধরনের অনেক মানুষ, বাংলাদেশি মানুষ, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ার অনেক মানুষ এভাবে কুমিরে আক্রান্ত হয়েছে মাছ ধরতে যেয়ে। তো আপনারা যারা মাছ ধরবেন, কিংবা বিশেষ করে মাছ ধরার সময় খেয়াল করে মাছ ধরবেন, কারণ খুবই রিস্ক। এদেশে বেশিরভাগ জায়গায় কুমির থাকে, যার কারণে খুবই রিস্ক মাছ মারা। আবার মাছও অনেক, মাছ বাংলাদেশে অনেক মানুষ রবিবার করে তারা মাছ ধরে। তবে আমার মতে এগুলো জায়গাতে মাছ না ধরাই ভালো। কারণ হচ্ছে আমরা যেহেতু এক দেশ থেকে এদেশে এসেছি টাকা ইনকাম করতে, আসার পর যদি কোনো কিছু হয় তাহলে নিজের তো ক্ষতি এবং সাথে পরিবারেরও ক্ষতি হবে। সেই জন্য কিছু টাকার জন্য বা কিছু মাছের জন্য রিস্ক না নিয়ে মাছ ধরাটা
আমার মতে ঠিক হবে না। কারণ কখন কি হবে কিছু বলা যাবে না। কুমির তো দেখা যায় না। আসলে পানিতে তারা এমনভাবে থাকে মনে হয় যে একটা গাছের টুকরো পড়ে আছে। অথচ সেটা একটি কুমির সেটা বোঝাই যায় না। তো আপনারা যারা ব্রুনাই আছেন তারা হয়তোবা জানেন ব্রুনাইয়ে আসলেই কুমির কেমন আছে। আসলে আমরা বাংলাদেশে তো কুমির তেমন একটা দেখতে পাওয়া যায় না। আমরা শুধু চিড়িয়াখানায় বা কিছু জায়গায় হয়তোবা আছে কুমির। তেমন একটা কুমির দেখতে পাওয়া যায় না। আর এদেশে সব জায়গায় যেখানেই যাবেন আপনি সেখানে যেখানে পানি আছে সেখানে কুমির আছে। হ্যাঁ, কুমিরটি দেখতে পাচ্ছেন আবার সে তার নিজের জায়গায় ফিরে গেছিল কিন্তু আবার সেখান থেকে আবার ব্যাক করেছে। এই জায়গাটুকু সে ঘুরে বেড়াচ্ছে শুধু। আমরা এখানে প্রায় সময় এখানে এসে বসে থাকি। আবার সে ফিরে এসেছে এদিকে। তো আপনারা যারা পুরায় আছেন বা আসবেন তারা মাছ মারা থেকে বিরত থাকবেন। কারণ যেখানে সেখানে কুমির, যার কারণে রিস্ক হতে পারে, সমস্যায় পড়তে পারেন। তো একটু জায়গাটা দেখতে পাচ্ছেন কি জায়গায় এখানে কুমিরটা এসে তাকিয়ে আছে আমাদের দিকে, আমরাও তার সামনেই আছি। কুমির লাফ পানে তেমন একটা আসে আক্রমণ করে না। সে যদি সুযোগে পায় আপনাকে তাহলে আক্রমণ করবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন।